নজর রাখবো পরবর্তী সংবাদে। নাবালিকা ধর্ষণ এবং অপহরণ কাণ্ডের অভিযোগে এই মুহূর্তে এক অভিযুক্তকে সাজা ঘোষণা করা হয়েছে। 20 বছরের সাজা ঘোষণা করা হয়েছে রাজু দাস নামে 42 বছরের এক সন্তানের পিতাকে, এবং 18 জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর দোষী সাব্যস্ত করা হয়েছে। 6 পক্সো ধারায় বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস বৃহস্পতিবার দুপুরে রাজু দাসের 20 বছরের কারাদণ্ড, 10,000 টাকা ও অনাদায়ে 2 বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন। নাবালিকা অপহরণ ও ধর্ষণ কাণ্ডের ঘটনাটি ঘটেছে অবশ্য গত 2021 সালে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, এবং রাজু দাসের বাড়ি বিলোনিয়া থানাধীন বলে জানা গেছে। বিলোনিয়া থানাধীন ঈশান চন্দ্রনগর এলাকায় ঘরে বিবাহিত স্ত্রী সহ একটি কন্যা সন্তান রয়েছে। তবে 15 বছরের এক নাবালিকার সাথে এই অপকর্ম করার পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আজকে তার সাজা ঘোষণা করা হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে আইনজীবীর পক্ষ থেকে কি বক্তব্য উঠে আসছে শুনুন। আমি শ্রী প্রভাতচন্দ্র দত্ত, স্পেশাল পিপি, স্পেশাল কোর্ট বিলোনিয়া। আজকে নাবালিকা অপহরণ ও ধর্ষণ কাণ্ডে রাজু দাস নামে এক ব্যক্তিকে আদালতের বিচারক শ্রী গোবিন্দ দাস 20 বছরের সশ্রম কারাদণ্ড দেয় এবং 10,000 টাকা জরিমানা করে অনাদায়ে 2 মাসের জেল। 18 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। 6 পক্সো ধারায় এই রায় দেন। ঘটনাটা হয়েছে হলো 28/2/2021 তারিখ। নাবালিকার পরিবারের পক্ষ থেকে কি মামলা করা হয়েছিল? নাবালিকার পরিবারের পক্ষ থেকে মামলা করছে। কোন থানাতে মামলা করছিল? পিয়ারবাড়ি থানায়। পিয়ারবাড়ি থানাতে মামলা করছিল। সুকান্ত বলা। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। এবং 2021 সালে সেই নাবালিকাটিকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, যদিও পরবর্তীতে নাবালিকার পরিবার অনেক খোঁজাখুঁজির পর নাবালিকাকে না পেয়ে রাজনগর পিয়ারবাড়ি থানাতে মামলা দায়ের করেছেন। এরপর বিলোনিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে রাজু দাস সহ নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে থানাতে, এবং পুলিশ নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়ার পর রাজু দাসের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা নথিভুক্ত করে বিলোনিয়া থানার আদালতে সোপর্দ করেছে, এবং আজকে তার রায় ঘোষণা করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।